আসসালামু আলাইকুম। ৩য় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের নতুন বইয়ের অধ্যায় ৩ এ বিয়োগের অংশ ৩৬ পৃষ্ঠায় ৪ থেকে ৭ পর্যন্ত ডাকের অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো আমরা শুরু করি। আমরা প্রথমেই ৪ নাম্বার ডাকের অঙ্কটি দেখব। দেখো এখানে কি লেখা আছে? হাসান সাহেব বইমেলায় প্রথম দিন ৫,৬২০ টাকা এবং দ্বিতীয় দিন ৬,৩৮৫ টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বিক্রি করেন? তোমরা এখানে লক্ষ্য করো, প্রথম দিন বই বিক্রি করেছেন ৫,৬২০ টাকা আর দ্বিতীয় দিন বই বিক্রি করেছেন ৬,৩৮৫ টাকার। বলা আছে যে দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বিক্রি করলেন? দ্বিতীয় দিন। তাহলে আমরা বুঝতে পারছি যে দ্বিতীয় দিন সংখ্যাটি বেশি আছে। দেখো এখানে আছে ৫,০০০ আর এখানে আছে ৬,০০০। তাহলে দ্বিতীয় দিন যেহেতু ৬,৩৮৫ টাকার বই বিক্রি করেন, তাহলে এই সংখ্যাটা অবশ্যই বেশি সংখ্যা। দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন? প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বিক্রি বেশি করেছেন? সেটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে দ্বিতীয় দিনে ৬,৩৮৫ টাকার বই বিক্রি করেছেন, সেই বই বিক্রির টাকা থেকে প্রথম দিনে যে বই বিক্রি করেছেন ৫,৬২০ টাকা, এই ৫,৬২০ টাকা বিয়োগ করতে হবে। বিয়োগ করলেই আমরা কিন্তু দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেছেন সেটা কিন্তু পাবো। আমাদেরকে এভাবেই লিখতে হবে যে দ্বিতীয় দিন ৬,৩৮৫ টাকার বই বিক্রি করেন, তারপর নিচে লিখতে হবে প্রথম দিন ৫,৬২০ টাকার বই বিক্রি করেন। এভাবে লিখে বিয়োগ করে দিতে হবে। তাহলেই কিন্তু আমরা দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেছেন সেটা পেয়ে যাব। তাহলে চলো আমরা লিখে ফেলি। ৪ নাম্বারে আমরা লিখেছি দ্বিতীয় দিন বই বিক্রি করেন ৬,৩৮৫ টাকা আর প্রথম দিন বই বিক্রি করেন ৫,৬২০ টাকা। আমরা এখানে বিগ চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে অতএব দ্বিতীয় দিন বই বেশি বিক্রি করবেন, আমরা এখানে বিয়োগফল নামিয়ে দিব। প্রথমে একক স্থানে আমরা লক্ষ্য করি। একক স্থানে উপরে আছে ৫, নিচে আছে ০। তাহলে ৫ থেকে ০ বাদ দিলে কত থাকে? ৫ থাকে। আমরা এখানে ৫ লিখে দিলাম। এরপর দ্বিতীয় স্থানে আছে ৮ আর নিচে আছে ২। তাহলে ২ আছে, কত হলে ৮ হবে? আমরা এখানে গণনা করি। দেখো ৩, ৪, ৫, ৬, ৭, ৮। তাহলে কিন্তু আমরা ৬ পেয়ে গেলাম। আমরা এখানে ৬ লিখে দিব। তৃতীয় স্থানে তোমরা একটু লক্ষ্য করো। দেখো উপরে আছে ৩, নিচে আছে ৬। ৩ কিন্তু ছোট সংখ্যা। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তাহলে ৩ কে আমাদের কত ধরতে হবে? ১৩ ধরতে হবে। ১৩ থেকে ৬ বিয়োগ করব। দেখো আমরা গণনা করি। ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। কত হলো? ৭ হলো। আমরা এখানে ৭ লিখে দিব। এরপর ১ যে আমরা ধার করেছিলাম, সেই ১ ৫ কে দিয়ে দিতে হবে। ৫ আর ১ মিলে কত হবে? ৬ হবে। তাহলে চতুর্থ স্থানে আছে উপরে ৬, নিচেও ৬ হলো। তাহলে ৬ থেকে ৬ গেলে কত থাকে? ০ থাকে। ০ আমাদের লেখার কোনো প্রয়োজনই নেই। তাহলে আমরা এখানে লিখে দিব টাকা। তাহলে বিয়োগফল কত হলো? ৭৬৫। দ্বিতীয় দিন বই বেশি বিক্রি করেন ৭৬৫ টাকা। তাহলে উত্তর আমরা কি লিখব? উত্তর ৭৬৫ টাকা। এভাবে আমরা ৪ নাম্বার অঙ্কটি করে ফেলব। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা ৫ নাম্বার অঙ্কটি সমাধান করি। এখানে বলা আছে নাজমা বেগম ১,৫৬০ টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি ৯৭৫ টাকা খরচ করলেন। তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? কত টাকা নিয়ে বাজারে গিয়েছিলেন? ১,৫৬০ টাকা। ১,৫৬০ টাকা। তিনি খরচ করলেন কত টাকা? ৯৭৫ টাকা। তাহলে তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? মানে তার কাছে কত টাকা রয়ে গেল? তোমরা একটু লক্ষ্য করো। দেখো
তিনি কিন্তু ৯৭৫ টাকার বিভিন্ন কিছু জিনিস কিনে খরচ করেছেন। সেজন্য কি করতে হবে? এই ৳১,৫৬০ থেকে ৳৯৭৫ বাদ দিতে হবে। যেহেতু খরচ হয়ে গেছে, তাহলে কিন্তু অবশিষ্ট টাকাটা আমরা পেয়ে যাব। ৫ নাম্বারে একটু লক্ষ্য করো। দেখো, আমরা অঙ্কটি কিভাবে সমাধান করেছি। বাজারে নিয়ে গেলেন ৳১,৫৬০ খরচ করলেন কত টাকা? ৳৯৭৫ তাহলে অবশিষ্ট রইল কত? আমরা এখানে বিয়োগ করে ফেলব। দেখো, এখানে আমরা কিন্তু বিয়োগ চিহ্ন দিয়ে দিব। এখানে ১ম স্থানে আমরা একটু লক্ষ্য করি। দেখো, উপরে আছে ০ আর নিচে আছে ৫। তাহলে ০ থেকে কিন্তু ৫ বিয়োগ করা যায় না। ০ কে আমাদের কত ধরতে হবে? ১০ ধরতে হবে। ১০ থেকে ৫ গেলে কত থাকবে? ৫। আমরা গণনা করি। ৬, ৭, ৮, ৯, ১০। তাহলে কিন্তু ৫ পেলাম। আমরা এখানে ৫ লিখে দিব। এরপর ১ যে আমরা ধার করেছিলাম, ১ ৭ কে দিয়ে দিতে হবে। ৭ আর ১ মিলে কত হবে? ৮ হবে। তাহলে দ্বিতীয় স্থানে নিচে হয়ে গেল ৮ আর উপরে কিন্তু ৬ আছে। ৬ কিন্তু ছোট হয়ে গেল। তাহলে ৬ কে ১৬ ধরতে হবে। ১৬ থেকে ৮ বাদ দিতে হবে। তাহলে ৮ আছে, কত হলে ১৬ হবে? ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ তাহলে কিন্তু ৮ হবে। আমরা ৮ এখানে লিখে দিলাম। এখানে ১৬ ধরেছিলাম। তাহলে ১ কিন্তু ৯ কে দিয়ে দিতে হবে। ৯ আর ১ মিলে কত হবে? ১০ হবে। আর উপরে ৫ কে কত ধরতে হবে? ১৫ ধরতে হবে। তাহলে দেখো, ১৫ থেকে ১০ গেলে কত থাকে? ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ ৫ থাকে। আমরা এখানে ৫ লিখে ফেললাম। বিয়োগফল কত হলো? ৳৫৮৫ তাহলে বাজারে যে টাকাটা নিয়ে গেছিল আর খরচ করার পরে অবশিষ্ট টাকাটা হলো ৳৫৮৫ তাহলে আমরা উত্তর লিখব ৳৫৮৫ তোমরা ৬ নাম্বারে একটু লক্ষ্য করো। দেখো, এখানে বলা আছে রহিম সাহেবের মাসিক আয় একক, দশক, শতক, হাজার, অযুত। এক অযুত ৳৮,৫৫০ অর্থাৎ ৳১৮,৫৫০ এবং মাসিক ব্যয় একক, দশক, শতক, হাজার, অযুত। এক অযুত ৳৭,৯৮৪ অর্থাৎ ৳১৭,৯৮৪ তার মাসিক জমা কত? তাহলে তার মাসিক জমা কত সেটা বের করতে হবে। এখানে মাসিক হলো ১ মাস। ১ মাসে আয় করেছে ৳১৮,৫৫০ আর ১ মাসে ব্যয় করেছে ৳১৭,৯৮৪ তাহলে ১ মাসে জমা কত করেছে? আয় থেকে যখন আমরা খরচ অর্থাৎ ব্যয় বাদ দিয়ে দিব, তখন কিন্তু আমার জমাটা থেকে যাবে। আমি কত টাকা আমার রয়ে গেছে, সেটাই হচ্ছে আমার মাসের জমা। তাহলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই অঙ্কটি আমরা সমাধান করি। তোমরা এখানে লক্ষ্য করো। দেখো, ৬ নাম্বারে আমরা লিখেছি মাসিক আয় ৳১৮,৫৫০ আর মাসিক ব্যয় ৳১৭,৯৮৪ আমরা যেহেতু বিয়োগ করছি, এজন্য বিয়োগ চিহ্নটা দিয়ে দিতে হবে। অতএব মাসিক জমা থাকবে কত? আমরা বিয়োগফলটা এখানে নামিয়ে দিচ্ছি। আমরা প্রথমে লক্ষ্য করব একক স্থানে কি আছে? একক স্থানে আছে ০ আর নিচে আছে ৪। তাহলে ০ থেকে ৪ বিয়োগ করা যায় না। তাহলে ০ কে কত ধরব? ১০ ধরব। ১০ থেকে ৪ বিয়োগ করলে কত থাকে? ৬ থাকে। আমরা এখানে ৬ লিখে দিলাম। এরপর আমাদের যে ১ রয়ে গেল, সেই ১ আমরা ৮ কে দিয়ে দিব। ৮ এর সাথে ১ যোগ করলে কত হবে? ৯ হবে। তাহলে উপরে আছে দশক স্থানে ৫। ৫ কে আমাদেরকে ১৫ ধরতে হবে। ১৫ থেকে ৯ গেলে কত থাকবে? ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ ৬ থাকবে। আমরা এখানে ৬ লিখে ফেললাম। এরপর আমরা যে ১ ধার করেছিলাম সেটা আমরা ৯ কে দিয়ে দিব। ৯ আর ১ এ কত হবে? ১০ হবে। আবার এখানে শতক স্থানে উপরে আছে ৫। ৫ কে ১৫ ধরতে হবে। ১৫ থেকে ১০ গেলে কত থাকবে? ৫ থাকবে। আমরা এখানে ৫ লিখে ফেললাম। এরপর আমরা যে ১ ধার করেছিলাম, সে ধারটা ৭ কে দিয়ে দিব। ৭ আর ১ কত হবে? ৮ হবে।
তাহলে উপরে কত আছে? হাজারের স্থানে ৮ আছে। ৮ থেকে ৮ গেলে কত থাকে? ০ থাকে। এরপর অযুতের ঘরে লক্ষ্য করি ১ থেকে ১ গেলে কত থাকবে? ০ থাকবে। যেহেতু সংখ্যার বাম পাশে ০, এজন্য ০ লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে মাসিক জমা করল কত টাকা? মাসিক জমা করল ৫৬৬ টাকা। আমরা উত্তর এখানে লিখে ফেলব। উত্তর ৫৬৬ টাকা। আমরা ৬ নাম্বার অঙ্কটি করে ফেললাম। তাহলে চলো আমরা এখন ৭ নাম্বার অঙ্কটি লক্ষ্য করি। দেখো এখানে ৭ নাম্বারে বলা আছে লিমার ৩,৪৭০ টাকা আছে। রাহুলের ২,৬৪৫ টাকা আছে। লিমার কত টাকা বেশি আছে? দেখো একটু চিন্তা করে দেখো, লিমার কত টাকা আছে? ৩,৪৭০ টাকা আছে। ৩,৪৭০ টাকা। আর রাহুলের আছে কত? ২,৬৪৫ টাকা। ২,৬৪৫ টাকা। তাহলে আমরা এখানে লক্ষ্য করলে বুঝতে পারছি ৩,৪৭০ টাকা ২,৬৪৫ টাকা থেকে অনেক বেশি। তাহলে আমাদেরকে বের করতে হবে কি লিমার কত টাকা বেশি আছে। তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে লিমার টাকাটা বেশি হবে। তাহলে আমরা কি করব? লিমার টাকা থেকে রাহুলের টাকা বিয়োগ করে দিব। বিয়োগ করলে কিন্তু লিমার কত টাকা বেশি আছে সেটা আমরা পেয়ে যাব। দেখো ৭ নাম্বার অঙ্কের সমাধানটা আমরা এখানে করে ফেলেছি। লিমার আছে ৩,৪৭০ টাকা, রাহুলের আছে ২,৬৪৫ টাকা। অতএব লিমার তাহলে বেশি আছে কত টাকা সেটা আমরা বিয়োগ করলেই পেয়ে যাব। দেখো একক স্থানে আছে উপরে ০ আর নিচে আছে ৫। তাহলে ০কে ১০ ধরতে হবে। ১০ থেকে ৫ গেলে কত থাকে? ৫ থাকে। আমরা এখানে ৫ লিখে ফেললাম। এরপর ১ আমরা ৪কে দিয়ে দিব। ৪ আর ১ এ কত হবে? ৫ হবে। ৭ থেকে ৫ গেলে কত থাকে? ২ থাকে। আমরা ২ এখানে লিখে ফেললাম। এরপর শতক স্থানে যাব। শতক স্থানে উপরে আছে ৪, নিচে আছে ৬। ৪ যেহেতু ছোট তাহলে ১৪ ধরতে হবে। ১৪ থেকে ৬ গেলে কত থাকে? আমরা গণনা করে দেখি। ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। ৮ থাকে। তাহলে ৮ আমরা লিখে ফেললাম। এরপর ১ আমরা ২ কে দিয়ে দিব। ২ আর ১ কত হবে? ৩ হবে। তাহলে ৩ থেকে ৩ বাদ দিলে কত থাকে? ০ থাকে। সংখ্যার বাম পাশে ০ লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা বিয়োগফল কত পেলাম? ৮২৫ টাকা। অতএব লিমার বেশি আছে ৮২৫ টাকা। আমরা উত্তর এখানে লিখে ফেলি। ৮২৫ টাকা। অঙ্কটি আমরা করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা তোমাদের বাড়িতে এভাবে অঙ্কগুলো করে ফেলবে। এরই মধ্যে দিয়ে আজকে আমরা এ পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।